নমস্কার। আজকে কথা ও কাহিনীর এই পর্বে আমরা আজকে চলেছি বকখালি। এই বকখালি যাওয়ার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের হাতে সময় কম, আমরা একদিন বা দুদিনের জন্য কোথাও যেতে চাইছিলাম। এবার তার উদ্যোক্তাকে তার উদ্যোক্তা হচ্ছে মৌনাক, আমার পাশেই দাঁড়িয়ে আছেন। ওনাকে প্রশংসা করতেই হয়, ওনার উদ্যোগে কিন্তু আজকে আমরা বকখালিতে যাচ্ছি। কি কারণটা কি মৌদি, কি কারণে আমরা যাচ্ছি বকখালি? অনেক জায়গা ছিল তো। এক তো সময় আমাদের খুব সীমিত, কম সময়, আর একটা হচ্ছে যাইনি ওখানে কোনোদিনও, অনেকের মুখে শুনেছি খুব সুন্দর জায়গা। দীঘাতে তো অনেকবার ঘুরেছি, কিন্তু দীঘার থেকেও বললো যে ওখানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। তো কম সময়ে এই জায়গাটা ঘুরবো বলেই যাচ্ছি। মানে আমাদের একটা মানে সীমিত সময়ের মধ্যে এবং সীমিত টাকার মধ্যেও সেটা হয়ে যাচ্ছে। ওইখানে গিয়ে তো আপনি বলেছেন অনেক কিছুই দেখবেন। তা ওইখানে এখন আমাদের তো ট্রেন সময় যেটা ধরেছিলাম আমরা লালগোলা ধরবো, সে লালগোলা ধরবো 3:57-তে। তাই এখনও তো 3:57 ট্রেনের দেখা নেই, হয়ে গেছে। তাহলে আমরা কটা ট্রেন ধরতে পারি আশা করি? এটা তো আমি বলতে পারবো না ট্রেন কখন আসবে। 5:20 কি আমরা ধরতে পারবো? আশা করছি, আশা করছি। আচ্ছা আচ্ছা, তাহলে উনি আশা করে আছেন যে বকখালি যাওয়ার যে ট্রেনটা আমাদের 5:20-তে রয়েছে লক্ষ্মীকান্তপুর হয়ে, সেটা ধরার চেষ্টা আমরা করার চেষ্টা করব। এখন এই বকখালি যাওয়ার পেছনে যার উদ্যোক্তা তাকে আমরা দেখালাম। এবার দেখি আমাদের সঙ্গে আর কে কে আছে। এই যে দেখুন আমাদের সঙ্গে যারা বসে আছেন, এই আমাদের সঙ্গী সাথী যারা, তারা আমাদের সঙ্গে বহুদিন বহু জায়গায় গিয়েছে। আমরা যেখানে যেখানে যাই তারা সবাই আমরা। আচ্ছা সমাধি, আমরা এবার যেখানে যাচ্ছি তা আপনি কতবার গেছেন সেখানে? কোনোদিন যাইনি বকখালিতে, কোনোদিন জানা হয়নি। বকখালিতে উনি কোনোদিন যাননি, তার মানে আজকে প্রথম। তাহলে আজকে আমরা তাহলে যেখানে যাচ্ছি তাহলে খুব আনন্দ করতে পারবো, কারণ নতুন জায়গা সবারই অনেকেই দেখা হবে। আমরা অবশ্য অনেকবার গিয়েছি, কিন্তু বকখালি যে সৌন্দর্য আর দীঘার সৌন্দর্যের মধ্যে অনেক পার্থক্য আছে। এই ব্যাপারে দেখছেন আপনার সামনে সবাই যে বসে আছে, এই আপনাদের সামনে এরাও কিন্তু সবাই যাবে, কিন্তু ট্রেনটা আমরা কেউ ঠিক সময় ধরতে পারলাম না। আমাদের এখন যে ট্রেনটা সে 5:20 ধরতে পারে কিনা দেখা। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ধরে আমরা এখন আছি লক্ষ্মীকান্তপুর ঠিক স্টেশনের একটি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। দাদা, এই যিনি মালিক, তিনি আমাদেরকে দারুণ খাওয়ালেন আজকে। এবার দাদার সঙ্গে একটু পরিচয় করাতে হবে। দাদা, আপনার নাম কি বলুন? আমার নাম মনিরুল মল্লিক। আচ্ছা, আপনি কতদিন ধরে এই মানে ব্যবসা করছেন? 30 বছর। 30 বছর? আচ্ছা, 30 বছরে এই যে ব্যবসা করছেন, এখানে তো আমাদের বকখালি আসতে গিয়ে আমরা যখন এখানে আসছি, আপনি এখানে কিভাবে আমাদের কি খাওয়াচ্ছেন? আমাদের এখানে কি পাওয়া যায়? পরোটা, কচুরি, ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট, আবার এই অনেক কিছু খাবার আছে, কেক টেক। দুপুরে কোনো খাবার আছে? দুপুরে ওই পরোটা হয়, পিস পরোটা, আচ্ছা, চিকেন কষা, আচ্ছা এইগুলো হয়। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন ওনার কাছে যে এখানে আপনারা যখন লক্ষ্মীকান্তপুর আসবেন, এসে স্টেশনে নেমে কিন্তু আপনাদের খাওয়ার কোনো অভাব হবে না। ওনার নামটা একটু শুনে নিন, ওনার দোকানের নামটা একটু আপনাদের বলে দিচ্ছি। সঞ্জুস টি স্টল। সঞ্জুস টি স্টল। আপনারা দেখতে পারলেন সেই দোকানের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু খেলাম। দেখুন আমরা সবাই কিন্তু খুব ভালো খেয়েছি। আপনারা আসুন, লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেবে যেখানে গাড়িটা দাঁড়াবে একটু এগিয়ে আসবেন, সামনের দিকে দেখবেন একদম স্টেশনের গায়ে দোকানটা রয়েছে, এবং খাওয়া দাওয়া অসাধারণ। আপনারা খেয়ে দিয়ে তারপরে নামখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন, কোনো চিন্তা নেই, এবং সুন্দরভাবে নামখানা নেমে বকখালিতে ধীরে ধীরে সমুদ্রের দিকে হেঁটে যান। বকখালি এসে তো পৌঁছালাম, কি করে আসলাম? বকখালি আসার জন্য আমরা প্রথমে নামখানা নামলাম, ওখান থেকে 40 টাকায় অটো ভাড়া করে আমরা 12 জন লোক ধীরে ধীরে বকখালি বাস স্ট্যান্ডে আসলাম। এবার বকখালি বাস স্ট্যান্ডে যখন আপনারা আসবেন, তখন আপনারা পাশাপাশি অনেক হোটেল দেখতে পারবেন। এইবার কোন হোটেলে যাবেন, কি করবেন, এই সমস্ত আপনাদের প্রচুর ভিডিও দেখেছেন, তবু আমরা একটু চেষ্টা করছি নতুন একটা হোটেলকে দেখার জন্য। হোটেল পরিন্দু একদম বাস স্ট্যান্ডের থেকে একটু এগিয়ে গেলেই হোটেলটা রয়েছে। এখানে আপনার নন এসি, এসি সমস্ত রকমের রুম পাবেন, খুব সস্তায় পাবেন, এবং ঘরগুলো খুব ভালো। আমরা যে দুটো ঘর নিয়েছি সেখানে প্রায় 6 জন করে আমরা থাকতে পারছি।
আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা দেখাবার চেষ্টা করব ঘরগুলো কিন্তু খুব সুন্দর পেয়েছে, এবং হোটেলে যে ম্যানেজার আছে অল্প বয়সের ছেলেটা, ও খুব ভালো। কিন্তু আমি যেটুকু দেখলাম, আমরা এর আগেও এসেছিলাম এখানে, আপনাদের ঘরগুলো একটু দেখাবার চেষ্টা করব। তার আগে হোটেলের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলব। পরিন্দু হোটেলের ম্যানেজারের সঙ্গে আমরা কথা বললাম। সে বলল যে এইখানে আপনারা আর এসি আর নন এসি খুব অল্প দামেই পাবেন। সেটা নির্ভর করে সিজনের উপরে, সিজন যেরকম থাকে সেই অনুযায়ী এখানে দামটা বাড়ে কমে। আজকে আমরা যখন এসছি তখন চারিদিকে ভোট চলছে, সেই ভোটের মধ্যেই আমরা এসছি, তার জন্য আমাদের কাছে একটু কম নেওয়া হয়েছে। ঘরগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে, এবং আমাদেরকে বললো যে আপনারা যদি কেউ আসেন তাহলে ওরা খুব কম দামেই সেই ব্যবস্থা করে দেবে, কিন্তু সিজনের উপর নির্ভর করবে। আমাদের ম্যানেজারবাবু ওনার সঙ্গে কথা বলতে গিয়ে একটু অসুবিধা ওনার আছে কোনো কারণে, সেই জন্য ওনাকে আমরা দেখাতে পারছি না। তবে আমরা নাম্বারটা যেটা দিচ্ছি সেই নাম্বারে আপনার ফোন করে চলে আসতে পারবেন। হোটেল ফোন নাম্বারটা হচ্ছে 9749252528 ও 7908266612। এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে হোটেলটা বুক করতে পারবেন। এবার চলুন আপনাদের ঘরগুলো একটু দেখাই। আপনাদের বলেছিলাম যে ঘর দুটো দেখাবো হোটেল পরিন্দুর। আপনার ঘরটা দেখুন, খুব বিশাল একটা ঘর। আমরা প্রায় 6 জন একটা ঘরে থাকবো, তার জন্য আমরা এই ঘরটা নিয়েছি। দুটো ঘর নিয়েছি, একটা ঘরে হচ্ছে ছেলেরা থাকবো, একটা ঘরে মেয়েরা থাকবো। সেই জন্য আমাদের ঘর দুটো খুব বড় নিতে হয়েছে, এবং ঘরগুলো যে রয়েছে তার মধ্যে আমরা 6 জন বা 7 জন মিলে কিন্তু ভালোভাবে থাকতে পারবো। ঘরটা খুব সুন্দর, এবং আমাদের ব্যবস্থাপনাও খুব সুন্দর। দেখুন টাথরুমগুলো খুবই সুন্দর। আপনাদের দেখাচ্ছি বাথরুম যেটা রয়েছে সেটা লক করা রয়েছে। এখন যেহেতু লক করা রয়েছে সেই জন্য আমরা দেখাতে পারছি না, কিন্তু আপনারা যদি আসেন হোটেলের যে বাথরুম বা ঘর সেটা কিন্তু খুব সুন্দর। আপনারা আসতে পারেন, খুব কম খরচে আপনারা এই হোটেল পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব সমুদ্রের ধারে, সেখান থেকে আপনাদের কি দেখানো যায় আমরা সেটা চেষ্টা করছি। আমাদের সমুদ্রের স্নান তো হলো, এবার সমুদ্রের স্নানটার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার খাবো কোথায় এই ভাবতে গিয়ে হঠাৎ আমাদের সে মনে পড়লো আদি বনশ্রী, বুঝলি তো, এসি হোটেলের কথা। আর সেই আদি বনশ্রী হোটেলে আমরা ঢুকলাম, ঢুকে বিরিয়ানি খেলাম। এত ভালো হয়েছে সেই বিরিয়ানিটা, তার ফলে আমাদের তার মালিক, আদি বনশ্রী যে মালিক, তার সঙ্গে একটু না কথা বলে পারলাম। আপনার নামটা কি বলুন? আচ্ছা, না আপনি মালিকের ছিলেন। আচ্ছা, কতদিন ধরে আপনাদের এই ব্যবসাটা চলছে? 1972 সাল থেকে এই ব্যবসাটা চলছে। এই যে আপনাদের দেখলাম এসে এখানে দুটো ভাগ দেখলাম, একটা দেখলাম আদি বনশ্রী আর একটা শুধু বনশ্রী। এটা কারণটা কি যদি একটু বলেন, দর্শকরা খুব খুশি হবে। আচ্ছা, আপনার এখানে কি খাওয়া পাওয়া যায় এবং কত কম দামে পাওয়া যায়? আমাদের মেনু কার্ডে সব রেটগুলো আছে, ইলিশ, বাদলা, বাদলা, পমফ্রেট, যে কোনো আইটেমে পাবেন। মাংস, মাছ, সব। আচ্ছা আচ্ছা। আর রাতের কি একই খাবার? না, রাতের সবজি আমাদের আলাদাভাবে রাতে রুটি হবে। রুটি চিকেন তরকা পেয়ে যাবেন, ডিম তরকা পেয়ে যাবেন, তারপর আবার চিকেন কষা, চিলি চিকেন, সব পেয়ে যাবেন। আপনাদের ব্যবসাটা দেখলাম যেটা সত্যি ভালো লাগলো। আপনাদের ব্যবসাটা ভালো চলছে, এর পিছনে কারণটা আপনাদের কি ব্যবসা এত ভালো চলছে, পিছনে কারণ? কারণটা হচ্ছে আমরা আসলে আমাদের ভালোবাসা পাচ্ছি। আমরা ভালো বলে সেটাই আমাদের এই ভালোবাসার মধ্যে হয়েছে। আর বকখালিতে লোক সংখ্যা যদি বাড়ানো চায় তাহলে তোমার ব্যবসাটা ভালো পায়। কী করলে মনে হয় বকখালিতে প্রচুর লোক আসবে? বকখালিতে আমাদের ওই নদীটা হচ্ছে দিকে একটু পরিষ্কার করে একটু জলের সামনে নিয়ে আসতে পারে, যোগাযোগ হয় তো অবশ্যই পর্যটক লোক নদীটা কেটে নিয়ে আসতে হবে। সমুদ্রে যে সামনে যে চড়া করে আছে তো সেখানে ওই বাড়িটা একটু কেটে দিলে জলটার সামনে আসে, জলটার সামনে থাকলে অবশ্যই সবাই আসে। এখানে চিড়ে গেছে, সেটাও অফ হয়ে গেছে, জায়গাটা অফ হয়ে গেছে। এটা রিসেন্ট চালু হবে, সুন্দর
তাহলে পরিবেশটা কেমন তোমাদের আমাদের যদি থেকে যারা আছে তাদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো ভয় নেই। রাস্তাঘাট কেমন? নামখানা শিয়ালদা থেকে ট্রেন বলে সদরঘাট নামখানা স্টেশন হবে, ওখান থেকে নেমে টোটো বা বাস করে সদরঘাট বাস স্ট্যান্ডে যাবো। তাহলে আপনারা শুনলেন অতি বড়শ্রীর যে ব্যাপার, এটা এত ভালো আমাদের খাইয়েছেন। তা আমরা দেখলাম এতে কথা না শুনলে হবে না, তো আমি আপনাদের সেই কথা শোনালাম। আপনারা আসুন, কলকাতা থেকে আসুন, কলকাতা হোক যেখান থেকে ওনারা আসুন, আপনারা আদি বনশ্রীতে আসবেন, এসে এইখানেই খাবেন। আমার মনে হয় এরা যে খাবারটা খাইয়েছে আমাদেরকে, এত কম দামে আমরা বিরিয়ানিটা খেয়েছি, এত ভালো খেয়েছি, তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবে এদের ব্যবসাটা আরও বাড়ুক এবং বকখালির লোক আরও আসুক। তার জন্য কী কী করতে হবে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয় আমাদের সেইভাবে যদি কাজ করি তাহলে বকখালির লোক সংখ্যাও সেইভাবে বাড়তে থাকবে এবং এখানকার যে ইনকাম আয়ের যে ব্যবস্থাটা সেটা আয়ের ব্যবস্থাটা খুব ভালো হবে। হ্যাঁ, এইবার আমরা বকখালি ভ্রমণ শেষ করে আমাদের বাড়ি ফেরার সময় ট্রেন হচ্ছে 12:28। আমরা 12:28-এর মধ্যেই আমরা নামখানা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে যারা যারা গিয়েছিলেন তারা সবাই খুব ভালোভাবে এসছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু একটা অসুবিধা, যেটা সমুদ্রে স্নান করা একটু কষ্ট হয়েছে সবারই, কিন্তু তাছাড়া আমরা বকখালি ভ্রমণ খুব ভালো মতোই করেছি। আপনারা আসুন বকখালিতে, এখানকার মানুষগুলো খুব ভালো। এদের যে ব্যবহার আমরা পেয়েছি, এই ব্যবহার আপনারা পাবেন এই আশা রেখে আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা করলাম, যাতে আপনারা আরও ভালোভাবে এই আমাদের ভিডিওগুলো দেখে কিছু মন্তব্য করবেন। তাহলে রাখলাম, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।